নমস্কার বন্ধুরা, চলে এলাম গরম ভাতের সাথে পটলের 2 রকম ভর্তার রেসিপি নিয়ে। 2 রকমের ভর্তার জন্য 1 কেজি পটল নিয়েছি। প্রথমে সবগুলো পটল এভাবে খোলা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে। পরিষ্কার পানিতে এখন সবগুলো ভালোমতো ধুয়ে নিচ্ছি। প্রতিটি পটলের 2 পাশে সামান্য কেটে ফেলে দিয়ে অর্ধেক পটল ফালি করে কেটে নিচ্ছি। বাকি পটলগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুই তিনটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আট 10 কোয়া রসুন থেতো করে নিচ্ছি। ছোট ছোট করে কাটা পটলগুলো 1 কাপ পানিতে ভাপিয়ে নেব। বেশি পানি দেব না, অল্প পানিতে ভাপিয়ে নেব, যাতে অতিরিক্ত পানি ফেলে দিতে না হয়। এতে পুষ্টিগুণ কমে যাবে। ভাপানো পটলগুলো ঠান্ডা হওয়ার পর শিলনোড়ায় বেটে নিচ্ছি। এইবার ফালি করে রাখা পটলগুলো সামান্য লবণ ও হলুদ মেখে রেখে দিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তিন চারটা শুকনো মরিচ ও 8-10টা আস্ত রসুনের কোয়া ভেজে নিচ্ছি। ফালি করে রাখা পটলগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি। একই তেলে 2-3টা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনগুলো। পেঁয়াজ কুচির অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেক আরেকটা ভর্তার জন্য রেখে দিচ্ছি। আধা চামচ গোটা কালো জিরে দিয়ে দিলাম। অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এবার বাটা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার জলীয় অংশ শুকিয়ে যায় মতো ভালো করে ভেজে নেব। আমার একটি ভর্তা প্রস্তুত হয়ে গেছে। এবার আমি প্যান থেকে তুলে রাখছি।
এবার ফালি করে রাখা পটলগুলো ভর্তা করব। তুলে রাখা রসুনের কোয়া, ভাজা শুকনো মরিচ, অল্প লবণ দিয়ে চটকে নিচ্ছি। যে কাঁচা পেঁয়াজ রেখেছিলাম তার সবগুলো ভালো মতো চটকে নিচ্ছি। সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে অল্প কুচি করে দেওয়া যেত, আমার হাতের কাছে নেই তাই দিতে পারিনি। একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। আমার 2 রকমের পটলের ভর্তা প্রস্তুত হয়ে গেছে। দুটি ভর্তায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়েছে। আপনারাও করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ।